সবাই বলছি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল মারতে তোমার যখন চারে চাও। হ্যাঁ, মারার জন্য দিয়েছে, মারার জন্য দিয়েছে। এই জন্য যা বুঝেছে, এই জন্য কেউ ঠিক হয় নাই। হ্যাঁ, বলিয়ে ফেলিয়ে এতে বেরেক করেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, ওয়াজ শুনতে হবে, শিখতে হবে, ঠিক না? আমরা ওয়াজ শুনবো, শিখবো না, ওয়াজ করবো, মানবো না, তা হবে মাসুদ ভালো হয়ে যায়। ঠিক না বেঠি? মাসুদদের ভালো হওয়ার দরকার আছে না নাই? খালি সমালোচনা, এই করে, ও ওই করে, ওই বলে, তাই বলে। আমার আল্লাহ, আমি আজকে যে আয়াত দুটো নিয়েছি এটা হুজুরদের জন্য। কাদের জন্য? হুজুরদের জন্য। আমি তো হুজুর না, আপনারা ভালো করে জানেন। আমার নিয়ে আলোচনা সমালোচনা আছে না নাই? আছে না নাই? এখানে লোক অনেক বেশি হয়েছে। আমার পাশের জেলা হিসাবে এত লোক, এই যে এখানে দাঁড়ানো হাজারো মানুষ, এই পাশে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানো, এই মানুষগুলো যে এখনো দাঁড়িয়ে আছে, কারণটা কি জানেন? এত লোক হওয়ার পিছনের কারণ জানেন? আপনারা জানেন না, আমি জানি। বলবো আপনাদের? না, কোরআনের জন্য তো ওরা এত পাগল হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতি কাজ শুরু করলেন, আবু জাহেল, আবু লাহাব হজের সময় প্রত্যেক তাঁবুতে যেয়ে বলল, দেখো খবরদার যাবা না, ওই জায়গায় যাবা না, ওই যে তাঁবুতে আছে মুহাম্মদ, আমাদের এলাকায় বাড়ি, সে নাকি নবী হয়েছে, সে ভুল বুঝায়, ও পাগল হয়ে গেছে, তার কাছে যাবা না, তার ওয়াজ শুনবা না, তার কথা শুনবা না, তার কথা কানে তুলবা না। প্রত্যেক তাঁবুতে যায় আর বলে, যায় আর বলে, যায় আর বলে। এই কথা যখন তাঁবুতে তাঁবুতে বলেছে, সবাই চিন্তা করলো হজ করতে এসেছি, সময় তো 1-1.5 মাস। কয় মাস? 1-1.5 মাস টাকা লাগে না? তো পাগলটার একটু দেখে আসি, পাগল দেখার সব মানুষের আছে না নাই? গ্রামে যদি পাগল ঢোকে দেখতে চাই না, চাই না? ওই আবু জাহেল কেউ জানে না নবী মুহাম্মদ কোন তাঁবুতে কোরআন পড়ে, কোন তাঁবুতে বসে আছে, কেউ জানে না। আবু জাহেল, আবু লাহাব দায়িত্ব নিয়ে সব তাঁবুতে তাঁবুতে বললো। বলার পরে ওরা যখন আল্লাহর নবীর কাছে আসলো, আর যখন চেহারা দেখলো, তেলাওয়াত শুনলো, কোরআনের বাণী, কোরআনের তেলাওয়াতকারী আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে গো, মনটা ভরে যায়, কলিজাটা ভরে যায় না, যায় না? আমাদের দেশের এমনকারী আছে, তেলাওয়াত করলে প্রতিটা মানুষ চিল্লায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। ঠিক না বেঠে? এই তেলাওয়াত যদি কারিরা করলে এত সুন্দর লাগে গো। আমার নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে নিজে তেলাওয়াত করতেছে, তাহলে সেই তেলাওয়াতটা কেমন? সুবহানাল্লাহ। এই তেলাওয়াত যখন শুনলেন, তখন নিজের অজান্তেই সব তাঁবু থেকে তারা এসে আল্লাহর নবীকে দেখে কোরআন শুনে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর নবীর মুখের বাণী শুনলেন, চেহারাটা দেখলেন, এত সুন্দর চেহারা কি কোনো পাগলের হতে পারে?
এত সুন্দর বাণী কেউ কি মুখ থেকে, কোন পাগলের মুখ থেকে কি এত সুন্দর বাণী বের হতে পারে? এই কথাগুলো যখন শুনলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওগো আমার ভাইয়েরা, আজকের জামানায়ও এমন আছে, আশারির বিরুদ্ধে বলার মতো আল্লাহর বান্দা আছে না নাই? মিজানুর রহমান আশারি যখন কোরআন হাদিসের কথা বলা ধরলেন, বললেন যে দেখো, সে বিবি খাদিজাকে নিয়ে এমন মন্তব্য করেছে, অমুককে নিয়ে এমন মন্তব্য করেছে। এই কথাগুলো বলার কারণে আজহারি ভাইয়ের পরিচিতি বেড়েছে না কমেছে? আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? আল্লামা সাইদির বিরুদ্ধে বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর ওলিরা আল্লামাদের বিরুদ্ধে কথা বললো, কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বললো, আর আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জনপ্রিয়তাটা আকাশচুম্বী করে দিলেন। এখানে এত লোক হওয়ার পিছনে প্রচারটা বেশি হয়েছে। একদল পক্ষে প্রচার করেছে, আর একদল বিপক্ষে প্রচার করেছে, আর দুই পক্ষেরই লোক এসে যখন জড়ো হয়েছে, তখন যুবকেরা আর বসতে দিতে পারে? কথা কি বোঝা গেছে? এই জন্য পক্ষে যারা বলে তাদের জন্য আমাদের একটা দোয়া, আর বিপক্ষে যারা বলে তাদের জন্য দোয়া দুইটা। সুবহানাল্লাহ। পক্ষে যারা বলে তাদের জন্য কয়টা দোয়া? জামাতে ইসলাম নিষিদ্ধ হয়েছিল কয় তারিখে? আর আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেল কয় তারিখে? বোঝা গেছে? দোয়া করবেন না কেন? যেই নিষিদ্ধ করলো সেইগুলো নিষিদ্ধ হয়ে গেল। এতদিন ঝুলাই রাখিল, এই জন্য কাজ হয়নি। কথা কি ভুল বললাম? ক্ষমতায় কেউ বলো, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। কথা বলি না, ঠিক না বেঠে? সত্য বললাম তো? এখন আবার নতুন করে চিপা থেকে বলতেছে খেলা হবে। খেলা হবে? হবে, কিন্তু দিন কায়েমে খেলা হবে। কিসের খেলা হবে? দিন কায়েমে। আজ হোক কাল হোক, এই বাংলাদেশের তাওহীদি জনতা বাংলার জমিনে কোরআন কায়েম করেই তারপরে ক্ষান্ত হবে। ইতিপূর্বেও আমরা বলেছিলাম, আমাদেরকে ধরেন, মামলা করেন, জেলে ভরেন, রিমান্ডে দেন, ফাঁসির কাস্টে ঝুলান, জেলখানার খাবার খাওয়ান, দেশ ছাড়া করেন, আমাদের তাড়ানোর জন্য, আমাদের ধরার জন্য, আমাদের মারার জন্য টাকা পয়সা নষ্ট করেন। এত কিছু করা লাগবে না, শুধুমাত্র একটা কাজ করে দিতে হবে। একটা কাজ করলে সমস্ত আলেমদের জবান বন্ধ হয়ে যাবে। কেউ আর মিছিল করবে না, মসজিদে বড় কথা বলবে না, মাহফিলে উচ্চ স্বরে কথা বলবে না, আমার মাইকালার ইউনিটও কাটবে না। সেই কাজটা কি বলেন তো? হ্যাঁ, সেই কাজটা হলো বাংলার সংসদে আল কোরআনের আইন কায়েম করে দেয়া। এটা যদি কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলি, শান্তি শুধু আসবে না, শান্তির সাগরে বাংলাদেশের মানুষ হাবুডুবু খাবে। এই কোরআন কায়েম হওয়ার দরকার আছে না নাই? মোবাইল কিনেছেন আইফোন, চার্জার অপর, কাজ হবে? হ্যাঁ, বাটন ফোনে, টাচ ফোনের চার্জার কাজ হবে? কাজ হবে না। এই পৃথিবী কার? তিনি এই পৃথিবী চালানোর জন্য চার্জারের ব্যবস্থা করে দিয়েছেন, যে এইটা নিয়েই চার্জ দিতে হবে। এইটার বাইরে আপনি যত চার্জার দেন, খালি আমাদের কাছে শিকার হুজুর একটু দোয়া করতেন, বাড়ি খুব অশান্তিতে আছে, তো দোয়া করি ও শান্তি আনা যাবে? কথা কেন? দোয়া করি শান্তি আনা যাবে? নিজের অশান্তি দিবাসিনী আমাদের কাছে একটা দোয়া করছি। হ্যাঁ, আমাদের কি হবে পরকালে আল্লাহ সেই ভালো জানে। আমি গতকালও বলেছি আলোচনায়, আপনারা যারা এসেছেন এখানে, আল্লাহর কসম, আপনাদের এখানে কোনো স্বার্থ নেই, শুধু কোরআন থেকে শুনতে, সুস্থ সংস্কৃতি বা ভালো কথা শোনার জন্য এসেছেন। আবার এখানে দানও করেছেন না করেন না? দানও করেছেন। আর আমরা এসেছি আচ্ছা মতো খাওয়াইলো, হুজুর আরেক পিস নেন, আরেক পিস হুজুর, আর দরকার হবে না, আরেক পিস নেন হুজুর, আরেক পিস। হুজুর এই মেটেটা আপনি খান, কলিজাটা খান, কলিজা খাওয়ায়। আর মাহফিলে টাকা আছে না নাই? ওই দিন আপনারা দেখবেন কবির বিন সাওয়াদের ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই দিন টানতে টানতে নিয়ে যাচ্ছে। আপনারা কোন হুজুর এই কয়টা দান এই কাটেন, ও কি এই ভাই আপনি আপনার ওয়াজ শুনলাম, ওই যে ওখানে গান নাই, ওয়াজ শুনলে তো আমার হেদায়েত হয়ে গেছিল। আমরা তো নামাজ পড়ি আসছি জান্নাতে যাচ্ছি, তা আপনি ওদিক তো যান না, ওদিক যান কেন?
এখন আপনারা তো ওয়াজ শুনলেন একেবারে নিঃস্বার্থ ভাবে, আর আমি তো দিলাম টাকা খেয়ে আইলাম। আজকে আমার এখানে খেলা পাই না, ঠিক না ঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে এক দলের আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে ওরা দেখতাম শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছেন কয়জন হাত উঁচু করেন? এই না, তারা এখন ওয়াজ শোনার সময় বুঝে শুনে হাত উঁচু করবেন। তার কারণ হলো অনেকেই বিপদে পড়ে সভাপতি সাহেব, অনেকেই ওয়াজ শুনতে এসে ঘুমায়, আছে না? তো ঘুমায়। এখন ওই হুজুর কালেকশন করতেছে, হুজুর কালেকশন করছে, কে কত দান করবেন, 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? কেউ কয় না, কেউ কয় না। হুজুর প্রথমে তো আমার আফজাল ভাই যেমন ওরে জোরে চেয়ারম্যান ভাইয়ে বলতে পারে, তো কেউ রাজি আছে ভাই 50,000 টাকা কে আছেন একটু হাত উঁচু করেন। সুর দিয়ে বললো, কেউ রাজি হইল না। এবার চিল্লায় বলা শুরু করে দিয়েছে, এই 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠির পরে হাত উঁচু করে। নাম কি বাজার? আছে ইমরান খান বা ডোনাল্ড ট্রাম্প। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প 50,000 টাকা না রে থাকবে। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করো, আই বুঝিতে বরকত দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, আপনজন যারা কবরে আল্লাহ জান্নাত দাও। ও তো হাতে তো গরিব বেকাইরা ফিরবি কায়। এবারে এসে হুজুরের কাছে ফতোয়া করতে, হুজুর গো ঘুমাইছিলাম, আমি গুড়াতে শুনিনি, আগাতে শুনি হাত উঁচু করিলাম। এখন হুজুর দোয়া করে দিয়েছে 14 গোষ্ঠী যারা জান্নাতে যায়, কিন্তু আমি যে 50,000 টাকা দেবো আমার তো 5 টাকাও নাই। এখন যদি না দিয়ে আমার আব্বার কি ফেরত থেকে আবার জাহান্নামে ঢুকাবে? এখন যদি এটা না দিতে পারি তাহলে কি আব্বার আবার জান্নাতে তুই জাহান্নামে ঢুকাবে কিনা? ওদের কি বিপদ। তো এই জন্য ওয়াজ শোনার সময় একটু ভালো করে বিবেক দিয়ে শুনতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছে না বলে নাই?
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা হৃদয়ের কান তোমরা চুপ থেকে শুনবে এবং হৃদয়ের কানটা খুলে দেবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হৃদয়ের কান খোলার দরকার আছে না নাই? হৃদয় দিয়ে যদি না বোঝেন তাইলে ভুল জায়গায় হাত উঁচু করে ফেলবেন, আর ভুল জায়গায় যদি হাত উঁচু করেন বেকায়দায় পড়ে যাবেন। অনেক সময় নামাজের জন্য ওয়াদা করায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা হাত উঁচু করেন? বুঝে শুনে হাত উঁচু করবেন, কারণ আপনি যদি বেনামাজি হন, গুনাহ একটা যে বেনামাজি আপনি নামাজ পড়েন না কিন্তু হাত উঁচু করেছেন, ওয়াদা করেছেন ফজরের সময় বললা সালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি কম্বলটা টেনে মুড়ি দিলেন, গুনাহ হয়ে গেল 2টা। কয়টা? এখনো নামাজ তো পড়েন না, আর এখনো ওয়াদা করিলেন, ভঙ্গ করিছেন। কথা মনে থাকবে তো? এই জন্য বুঝে শুনে হাত উঁচু করা দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবো কার? সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যে জোরে হওয়া দরকার ছিল এখানে আল্লাহ আজকে ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত
আসির পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে গাড়িতে সুন্নাহ টুপিতে সুন্নাহ পোশাকেও সুন্নাহ আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাহ আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা কি ঠিক আছে নাকি কোনো ভেজাল আছে দাড়িতে সুন্নাহ টুপিতে সুন্নাহ জুব্বাই সুন্নাহ মিষ্টি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মেসওয়াক করা সুন্নাহ সব মানতে রাজি আছি কিন্তু যেই সুন্নাহ মানলে আমার দিকে ইট পড়বে পাথর নিক্ষেপ করবে মামলা হবে হামলা হবে জেলখানায় ভরবে রিমান্ডে নেবে ফাঁসির কাস্টে ঝুলাবে এই সুন্নাহগুলো মানতে রাজি নেই এমন আল্লাহর বান্দা ঝিনাইদহে একজনও নেই আছে কারা কারা হাত উঁচু করে বলছি কারা কারা এখানে যদি থাকে তাইলে ওয়াজ করার দরকার আছে না নাই আর এখানে যদি না থাকে তাইলে আর ওয়াজের কোনো দরকার নেই চলেন মুনাজাত করে বাড়ি যাই এখানেও আছে না নাই সব করবেন ভালো সব ভালো করার পরেও কিছু মানুষ আছে এমন আছে আমার এক বন্ধু বলতো যে তার অবস্থাটা ছিল যাই করে সেখানে খুদ ধরা বোঝেন দোষ খুঁজে বের করা ভুল ধরা
তার মধ্যে কোনটা ত্রুটি আছে সেটা বের করা এবং বলা। রান্না করলে সব হবে, বলবে যে আজকে গোশতটা শক্ত রয়েছে, রান্না করেছেন মুরগির গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, দই দিয়েছেন, আপনি যত রকম খাবার ব্যবস্থা করা যায় সব করেছেন, হঠাৎ করে বলবে যে মেথিটা কেমন একটা লাগলো। আছে না নাই? এরকম কিছু মানুষ আছে না নাই? সব ভালো করার পরেও খুঁজে বের করবে তার মধ্যে কোনটা ত্রুটি আছে, কোথায় কি আছে। একবার এক বন্ধু চিন্তা করলো কোনো ত্রুটি রাখবো না, দেখি আমার দোস্ত কেমন করে ভুল ধরে। তার জন্য রান্না করলো, আয়োজন করলো, সব রকম পাকাইলো, খুব সুন্দর করে কমপ্লিট করলো। রান্না করার পরে কমপ্লিট করার পরে খাওয়াইলো, খাওয়ানোর পরে বলছে দোস্ত আজকে কি কোনো ত্রুটি আছে নাকি? কইলো দোস্ত আজকে সত্যিকার অর্থে 100-তে 100 একটাও ত্রুটি ধরার মতো কোনো জায়গা পাইলাম না, তবে একটা কথা বলে রাখি শোনো, এত ভালো কিন্তু ভালো না। এত ভালো এরকম আল্লাহর বান্দা আছে না নাই? তাদের জন্য আজকের ওয়াজ আমার যুবকের আয়োজন করেছে, কত কষ্ট করেছে, মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, পোস্টার লাগিয়েছে, ব্যানার করেছে, প্যান্ডেল করেছে। ইসলামের জন্য যুবকদের ভূমিকা কম না বেশি? যুবকদের ভূমিকা বেশি। আর ইসলামের জন্য বৃদ্ধদের ভূমিকা ছিল। ইসলামের জন্য কি অবস্থা জানেন কিনা? আবু জাহেল, আবু লাহাব সব বৃদ্ধ। আবু তালিব সব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু বেলাল, খাব্বাব, খুবাইব, বাজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিল এরকম যুবক কিশোর, তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ জীবন দিতে কার্পণ্য বোধ করে নাই। ওহুদের যুদ্ধে সাহাবীরা শহীদ হয়েছেন, শহীদ হয়েছিলেন 70 জন মতান্তরে বা 80 জন। যারা শহীদ হয়েছে ভাইয়েরা আমার, ওই ওহুদের ময়দানে তাদের কবরস্থ করা আছে। এখন যারা হাকিরা যায় ওখানে দেখা যায় ওই কবরে ওখানেই ঘুমিয়ে আছে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো আমার ভাইয়েরা, ওহুদের যুদ্ধের কথা এই জন্য বললাম, ওই দিন উত্তর উদ্দীপনায় বদরের যুদ্ধে বিজয় অর্জন করে ওহুদের যুদ্ধে আবার লড়াই করতে গেল, সেখানে একটা বিপর্যয় নেমেছিল নাকি নামে নাই? বিপর্যয় নেমেছিল। এই বিপর্যয় নামার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যে সূরাটা নাযিল করেছিলেন, সেই সূরা পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, সূরা সফ। কয় নম্বর সূরা? 61 নম্বর সূরা। এই 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি সময় দেন তাইলে শোনাবো। আলোচনাটা আজকে আপনার অঞ্চলের মানুষের জন্য করতে চাই, আর যদি সময় না দেন তাইলে প্যাকেট গুছাই সবাই বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। সময় দেবেন ইনশাআল্লাহ? তাইলে আলোচনা করবো কোন সূরা থেকে? সূরা সফ। কয় নম্বর আয়াত? 2 এবং 3। সূরা নম্বর কত? 61। সূরা নম্বর 61। আলোচনা করবো 2 এবং 3 নম্বর আয়াত। এটা এত দরকার, এত দরকার যে আমি আমার মাঝে মাঝে মনে হয়, অনেকে বলে না যে মনে হয় যে বিদায় পৃথিবী, কই বিদায়, এরকম আছে বিদায় পৃথিবী। তো বিদায় ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর নবীর মুখের বাণী শুনলেন, চেহারাটা দেখলেন, এত সুন্দর চেহারা কি কোনো পাগলের হতে পারে? এত সুন্দর বাণী কেউ কি মুখ থেকে, কোন পাগলের মুখ থেকে কি এত সুন্দর বাণী বের হতে পারে? এই কথাগুলো যখন শুনলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওগো আমার ভাইয়েরা, আজকের জামানায়ও এমন আছে, আজহারীর বিরুদ্ধে বলার মতো আল্লাহর বান্দা আছে না নাই? মিজানুর রহমান আজহারী যখন কোরআন হাদিসের কথা বলা ধরলেন, বললেন যে দেখো সে বিবি খাদিজাকে নিয়ে এমন মন্তব্য করেছে, অমুককে নিয়ে এমন মন্তব্য করেছে। এই কথাগুলো বলার কারণে আজহারী ভাইয়ের পরিচিতি বেড়েছে না কমেছে? আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? আল্লামা সাঈদীর বিরুদ্ধে বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর ওলিরা আল্লামাদের বিরুদ্ধে কথা বললো, কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বললো, আর আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জনপ্রিয়তাটা আকাশচুম্বী করে দিলেন। এখানে এত লোফার পিছনে প্রচারটা বেশি হয়েছে। একদল পক্ষে প্রচার করেছে আর একদল বিপক্ষে প্রচার করেছে।
আর দুই পক্ষেরই লোক এসে যখন জড়ো হয়েছে তখন যুবকেরা আর বসতে দিতে পারে। কথা কি বোঝা গেছে? এই জন্য পক্ষে যারা বলে তাদের জন্য আমাদের একটা দোয়া, আর বিপক্ষে যারা বলে তাদের জন্য দোয়া দুইটা। সুবহানাল্লাহ। পক্ষে যারা বলে তাদের জন্য কয়টা দোয়া? জামাতে ইসলাম নিষিদ্ধ হয়েছিল কয় তারিখে? আর আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেল কয় তারিখে? বোঝা গেছে? দোয়া করবেন না কেন? যেই নিষিদ্ধ করলো সেইগুলো নিষিদ্ধ হয়ে গেল। এতদিন ঝুলাই রাখিল, এই জন্য কাজ হয়নি। কথা কি ভুল বললাম? ক্ষমতায় কেউ বলো, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে গেছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ধার বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল চিরকাল এই চেয়ার থাকবে না। এই চেয়ারে আমার আগে হযরত মাওলানা আবু জাহর গিফারি আলোচনা করে গেলেন। আমি আলোচনা করছি, আগামী বছর আমাকে আর আনা হবে না। এই নতুন ময়দানে নতুন কোন বক্তা আসবেন, আগামী বছর আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। ওগো আমার ভাইরা, এই জন্য ওই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? যদি কর্ম করেন ভালো, যদি জগতে জ্বালান আলো, তাইলে আপনার জন্য সেটাই হবে ভালো। আর যদি কর্ম খারাপ করেন, যদি এই সমাজে অন্যায় অবিচার অনাচার পাপাচার কদাচার খুন গুম ধর্ষণ জেনা ব্যভিচারের জন্য উন্মুক্ত ময়দান করে দেন, তাইলে যতই আপনার বাপের দেশ হোক না কেন, এই দেশে টিকে থাকা যাবে। টিকে থাকা যাবে। যারা বলেছিল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, বলেছে না বলে নাই? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় গেল এমপিরা সব? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় গেল এমপিরা সব? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? এইখানে আবার একটু ওয়াজ না করলি ভালো লাগবে না, করবো? ওগো আমার ভাইরা, মনির খানের নাম জানেন কয়জন? মনির খান হাত তোলেন আর না তোলেন জানেন তো?
মানে মনে করছে আবার কোন বিপদে ফেলি দিই, জ্বালা শেষ নেই। ওরে না, সবসময় কি বিপদে ফেলবো? মনির খানের নাম আমরা সবাই জানি না জানি না? এই মনির খানের নায়িকার নাম জানেন না জানেন না? নাম কি যুবকরা বলেন? হ্যাঁ, অঞ্জনা। কথা শুনলে না, চলে গেলে আর একজনের হাত ধরে আমার তুমি হইলে না, তুমি আমার কথা কইলে না, তুমি কোথায় রইলে অঞ্জনা? অঞ্জনা গান আছে না নাই? প্রত্যেক ক্যাসেটে আছে না নাই? প্রত্যেক ক্যাসেটে অঞ্জনা 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 বলে চিল্লায় কত গান গাইলো, কত ভালোবাসা, কত মায়া, কত মহব্বত। এই যে ভালোবাসা, আমি বললাম মমতাজ আপনি একজন শিল্পী আর মনির খানও একজন শিল্পী, আপনি হলেন শিল্পী নামের কলঙ্ক। আপনার মতো নেমুখারাম পাওয়া যায় না, আপনার মতো বেঈমান দেখা যায় না। কেন বেঈমান? যদি মমতাজ আমার কাছে জিজ্ঞাসা করেন, আমি বলি আপা মনির খান সে যখন বিয়ে করে নাই, প্রেমিকা ছেড়ে চলে গেছে, তার নামে গান গেয়ে রেখেছে। জানে যে জীবনে একদিন বিয়ে করা লাগবে, আর বউ কিন্তু অঞ্জনার নামটা জানবে। আর এটা যদি জানে তাইলে ঘরের মধ্যে জ্বালা আছে না নাই? জ্বালা আছে না? জ্বালা আছে। তারপরে জীবনে রিস্ক নিয়ে গান গেয়েছে, এখন জ্বালা শেষ নেই। যদি আমার সেই দিন দেখলাম যে আমাদের কন্যা হাফেজ দ্বিতীয় বিয়ে করেছে, এর জন্যই আল্লাহর ওলিরে মেরে ফেলেছে প্রথম বউ। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। না এখানে মহিলারা বলছে সুবহানাল্লাহ। ভালো কাজ তুই এই দরকার, মহিলারা বলছে এই তো দরকার। এই তো যে তাও মেরে ফেলেছে, আর ভালো। কয়দিন আগে দেখলাম যে মেশিনটাই কেটে নিয়ে এটা আরো খারাপ না? বেকায়দা অবস্থা। বেঁচে আছে কিন্তু ধুক ধুক করতেছে, বাঁচবা কিন্তু ধুক ধুক করবা। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, দেখেন কত বড় রিস্ক। যদি আর একটা বিয়ে করে জীবনটা যাইতে পারে না, পারে না। জীবন গেলে তো তাও মরে গেলেন, বেঁচে গেলেন। কিন্তু যদি কোনোভাবে মেশিনটা চলে যায়, তাইলে সারাটা জীবন বেকায়দা অবস্থা। ভাইরা আমার, এই অবস্থার রিস্ক নিয়েও মনির খান গান গেয়েছে কার? অঞ্জনা। এই ছেলে গায় না। আমার সভাপতি বলছে তো আপনারা করছেন না কেন? সভাপতি বলছে অঞ্জনার গান গেয়েছে। দেখেন এই অঞ্জনার গান গাইলো, আর মমতাজ সংসদে বঙ্গবন্ধুর নামে গান, শেখ হাসিনার নামে গান, এত গান শুনাইলো। সংসদের মধ্যে কত গান গাইলো গো। আর যখন সংসদ ধরে সবাই চলে গেল রে, আমার মমতাজ আপা আমার নেত্রীরে নিয়ে একটা গান শুনাইলো না। বলেন এর মতো নেমুখারাম কি আর আছে? আমি বললাম আপা গান যদি শিখা লাগে আমি শিখাই দিই, আপনি গাবেন। ও আমার সোনার ময়না পাখি, কোন বাদশে দাদার দেশে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। এই গান গাইলো না, তাহলে নেমো খারাপ নাকি? বেঈমান। সত্যি বললাম না মিথ্যা? সত্যি না মিথ্যা? বেঈমান যদি না হইতে, যেই সরকারের খাইলে 15টা বছর খাওয়ালো, সয়াবিন তেলের বোতল গুলো খাটের নিচেই, টাকার বান্ডিল গুলো সুইজারল্যান্ডে, বাড়ি করেছো লন্ডনে, জমি কিনেছো আমেরিকায়, ডাক্তার দেখাইতে যাও সিঙ্গাপুরে, আর পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে। এত আরাম যেই নেত্রী দিল 15টা বছর ধরে, সেই নেত্রী যখন চলে গেল তখন আমার এই নেতাদের আর একজনেরও খুঁজে পেলাম না। এদের মতো জাহেল, এদের মতো নেমোখারাম একজনও আছে নাকি? আছে? অন্তত একজন তো রাস্তায় দাঁড়ায় বলবি আমরা আসি, দেখা হবে। বলা দরকার আছে না নাই? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলো। তোমাদের মা, তোমাদের বাপ, তোমাদের 14 গোষ্ঠী রেটে গিয়ে আসো, আসো খেলা হবে। ঠিক আছে? এই লোকটাও বুরখা করে পালাইছে না পালাই নাই? খেলা হবে, মাঠ ছাড়বে না। তাড়াতাড়ি যারা বলেছে যে আমরা যদি রাজপথে দাঁড়াই বানের পানির মতো ভেসে যাবে,
তাদের সাথে ছিল পুলিশ, তাদের সাথে ছিল বিজিবি, বিডিআর, তাদের সাথে ছিল আর্মি, এনএসআই, বিএসএফ, তাদের সাথে ছিল ডিজিএফআই, ডিবিডা, সব ধরনের এবং অত্যাধুনিক অস্ত্র। আমার ইসরায়েল থেকেও মেশিন আনিল না, আনে নাই। এত মেশিন, এত কিছু থাকার পরেও আমার ছাত্ররা কিছুই নিয়ে দাঁড়ায় নাই, রাজপথে দাঁড়িয়েছে শূন্য হাতে। তাদের হাতে ছিল পানির বোতল, তাদের হাতে ছিল লেকচার বিস্কিট, একটু বিস্কিট খায়, একটু পানি খায়, আর রাজপথে স্লোগান দেয়। এই স্লোগানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় এনে দিয়েছে না দেয় নাই? পরাজয় কেন দিলেন? কারণ জালিমের জুলুম যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সাহায্য আসে কার? সাহায্য আসে কার? দেখবেন এই গ্রামে সবচেয়ে বাড়াবাড়ি যে করে, সবচেয়ে অত্যাচার নির্যাতন যে করেছে, মানুষের সাথে অন্যায় আচরণ করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, কাউকে 1 টাকা করে যে হাসানা তো দেয় নাই, বরং মানুষের কি করে জুলুম করা যায় সুদের টাকা পরিশোধ করতে পারে নাই বলে গরু ধরে নিয়ে এসেছে, এমন নির্যাতন করেছে, হয় তার ক্যান্সার হয়েছে, নাই ছেলের ক্যান্সার হয়ে গেছে। হয় না? অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পা ভেঙে হাসপাতালে, হঠাৎ করে শুনতে হলো যে স্ট্রোক করেছে, নিয়ে যেতে হবে থাইল্যান্ডে, না হইলে বাঁচবে না। কারণ যখন জুলুমের সীমা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সাহায্য আসে কার? প্রমাণ কি দেব? আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য বাহিনী নিয়ে এসেছিলেন, সেই বাহিনীর নাম কি? বস্তি বাহিনী। এই বাহিনী নিয়ে এসে কাবা রক্ষণাবেক্ষণ করে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসে নাই, আর মাত্র 50 দিন বাকি। কয়দিন? 50 দিন পরে তখন আল্লাহর নবী বিশ্বনবী মা আমিনার গর্ভে রয়েছেন, 50 দিন পরে পৃথিবীতে আসবেন। সেই সময় আব্রাহা একটা গির্জা বানালো, ওই গির্জায় সবাইকে বললো যে এখানে এসে তোমরা সবাই হজ করবা। কিন্তু যখন কেউ ওই গির্জায় হজ করতে গেল না, বরং কিছু লোক আবার এই কাবা ঘরকে ভালোবাসে, ও আলাদা গির্জা বানানোর কারণে সেখানে যে পায়খানা করে রেখে আসলো। এই পায়খানা করার কারণে আব্রাহার রাগ আরো বেড়ে গেল। যেমন ভাবে রাগ এতটাই বাড়া বেড়েছিল যে আমার প্রধানমন্ত্রী সাবেক কিছু হইলেই বাংলা জামাত ইসলামের নামে ছিল না পাইকারি দারে, ঠিক না বেটে? পাইকারি দারে মামলা, এমন মামলা 14 সালে মামলা করেছে, 18 সালে মামলা করেছে, 22 সালে মামলা করেছে। এর মধ্যে যে মারা গিয়েছে কবরে আছে, ওর নামেও নতুন করে মামলা। তার মানে কবরে যে ও শান্তি নেই, মরা মানুষের নামেও মামলা ছিল না? মরা মানুষের নামেও মামলা। এত হামলা মামলা করা হলো, জুলুমের সীমা অতিক্রান্ত হয়ে গেল। আব্রাহা সেই কাজ করলো, যখন কাবা বানালো, বিকল্প কাবা বানিয়েছে। গির্জা আমাদের দেশেও বিকল্প জাতির পিতা বানানো হয়েছিল না, হয় নাই? এখনো সেই আল্লাহর বান্দার ছবি অফিস আদালতে আছে না নাই? আছে না নাই? জাতির পিতায় ভেজাল ঢুকালো, জাতির পিতাই ভেজাল ঢুকালো। আমরা বলি জাতির পিতা ইব্রাহিম, তারা বললো না জাতির পিতা ছাতা মাতা। কথা কয় না? এই জাতির পিতা আমাদের মানতে বাধ্য করা হলো, আমাদেরকে বলতে বাধ্য করা হলো। আল্লাহ নবীর নামে যদি কেউ কটূক্তি করে, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে না, গ্রেফতার করা হয় না, অ্যারেস্ট করা হয় না, শাস্তি দেওয়া হয় না। কিন্তু আমাদের পিতার নামে যদি কেউ মন্তব্য করে, অমনি ধরে নিয়ে কাটি খুলে দিয়া, ও তো বলেন ঠিক না? ভাইরা আমার, আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য। ঘটনাটা সবার জানা। আব্দুল মুত্তালিবের উট ছিল, উটগুলো ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিবের উট ধরে নিয়েছে, খবর পেয়ে নবীজির দাদা চলে আসলেন, এসে বললেন তোমাদের আব্রাহার তাবুটা কোনটা? ওই দেখাই দিল, ওই যে ওইটা আব্রাহার তাবু। গেল সে আব্রাহার তাবুতে, যে বললো আব্রাহা তোমার সঙ্গে আমার উট ধরে এনেছে। বললো হ্যাঁ ধরে এনেছে। তুমি তো কাবা ঘর দেখাশোনা করো, ঝাড়ু দাও, রক্ষণাবেক্ষণ করো। বললো হ্যাঁ, আমার উট ধরে এনেছে, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা বললো, ও আব্দুল মুত্তালিব, অবাক হয়ে গেলাম, যেই কাবা ভাঙার জন্য আসলাম ওই কাবাটা তুমি দেখাশোনা করো, ওই কাবার সাথে তোমার সম্পর্ক আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আমি তোমার উট ধরে এনেছি, তুমি উটগুলো ফেরত চাইলা, কিন্তু কাবা ঘর ভাঙতে এসেছি, একটা বারের জন্য বললা না, একবারের জন্য বললা না কাবা ঘরটা ভেঙো না, চলে যাও চলে যাও চলে যাও। কেন বললে না? আব্দুল মুত্তালিব জানতে চায়। আব্দুল মুত্তালিব বললো, আব্রাহা শুনে নাও, আমি কেন উট চাইতে এসেছি? কারণ এই উটগুলো আমি ওই উটগুলোর মালিক, আমার অধীনস্থ এই উটগুলো। এই উটগুলোর
অভিভাবক আমি, আমার উটগুলো আমি ফেরত নিতে এসেছি। আর খাবার মালিক আমি না, খাবার মালিক কে? জোরে বলেন খাবার মালিক কে? হাত উঁচু করে বলেন কে? সবাই বলেন কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আব্দুল মুত্তালিব বললেন, ওগো আব্রাহা, তুমি কি জানো না আমি আমার উটের মালিক? এই জন্য উটগুলো ছাড়াতে এসেছি। আমার উটগুলোকে তুমি ধরে এনেছো, আমি সেটা ছাড়াতে এসেছি। আমি এই উটের মালিক, আর খাবার মালিক আমি না, খাবার মালিক হলেন আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ফেরত নিয়ে গেলাম, আল্লাহর যদি দরকার হয় তোমার থেকে খাবারটাও ফেরত নিয়ে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন পৃথিবীতে আসে নাই। নবীজির দাদা এই কথা বললেন, আর ওই কাবা ভাঙার জন্য আব্রাহা আসলো। কোন সৈন্য নাই, বাহিনী নাই। আব্দুল মুত্তালিব শুধুমাত্র নিরস্ত্র, হাতে কিছু নাই, কামান নাই, বুলেট নাই, বোমা নাই, হাতি নাই, ঘোড়া নাই, ভেড়া নাই। কাবা ঘরের দরজায় যেহেতু হাত লাগালেন আর বললেন, ও খাবার মালিক, আজকে জুলুমের সীমা অতিক্রান্ত করেছে, আর আমাদের কোনো রাস্তা নাই, আর আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, আর আমাদের প্রতিবাদের কোনো অবস্থা নাই। ও খাবার মালিক, তোমার খাবার ঘর তোমার জন্যই রেখে গেলাম। তোমার যদি প্রয়োজন হয় আল্লাহ, তুমি তোমার খাবার ঘরটা রক্ষা করো। এই কথা বলে খাবার দরজায় দুটি হাত দিয়ে ফরিয়াদ করে আব্দুল মুত্তালিব চলে গেলেন। আর খাবার ঘর রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন কি? দিয়েছিলেন কে? আজকের জামানায় যদি জুলুম করেন, এত জুলুম করে একটা সংসদ ধরে সব চলে গেল, এমপি চলে গেল, মন্ত্রী চলে গেল, চেয়ারম্যান চলে গেল, স্থানীয় যারা বড় বড় বাঘা বাঘা নেতা ছিল অনেকেই তো নায়ক ছিল, এখন আবার নতুন করে সমন্বয়ক। এখন কি নায়ক হয়েছে না হয় না? সমন্বয়ক। সারাটা জীবন আমাদের কাঠি করলো, সারাটা জীবন আমাদের মারলো ধরলো, আবার এখন বলে রাজপথে সামনের কাতারে ছিলাম। আরে বাবা, আল্লাহর ওলি আছে না নাই? এই অবস্থা যারা করেছ তোমাদেরকে বলতে চাই, এখনো যারা তাদের পক্ষে কথা বলো, এই পতনের পরেও যদি তোমাদের হেদায়েত নসিবে না হয়, তাইলে তোমাদের হেদায়েত আর কপালে? কপালে আছে? কপালে আছে? হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারে দৃষ্টি আঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক আছে ঠিক? ওর বাচ্চা টাকা দিব তোরা খালি খাইবা। বলেছে না বলে নাই? খেলো সব আমি করে দেব, পালাবো না রাজপথ ছাড়বো না। ছাত্রলীগ যদি দাঁড়ায় তাইলে কোনো ভয় নাই। এত কথা বললো, তারপরেও তাদের অবস্থা কি হয়ে গেল? এই জন্য আমি বলেছি, হয়ে গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এসালমের, কোথায় গেল এসালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? ওদের সারা দেশটা এখন ফাঁকা লাগে কিনা? কারণ আগে আমরা টেলিভিশন খুললেই শুনতাম যে কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও। ঠিক না বেঠে? কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও। আবার শুনতাম মাছের কাঁটাও নাকি খাওয়া যায়, পানিতে ভিজাই রাখলে নরম হয়ে যায়, তারপরে খাওয়া যায়। তারপরে আমরা শুনতাম কাঁচা মরিচ শুকাই রেখে দিলে বর্ষাকালে যখন মরিচ গাছ মরে যায়, তখন বর্ষাকালে ওই কাঁচা মরিচ আবার পানিতে দিলে জ্যান্ত হয়ে ঝাপতে পুকুরি পড়ে। ঠিক না বেটে? শুনেছি নাকি শুনি নাই? আর কাঁঠাল দিয়ে বার্গার, কষ্টের অভাব পূরণ করার জন্য কাঁঠাল, আর ইত্যাদি করার জন্য পেয়ারা। এর বদলা কি? তোমাদের বড়ই অথবা পেয়ারা খেতে হবে। কথা কয় না? আমি বললাম
তোমার ছেলে পড়ে লন্ডনে, তোমার মেয়ে পড়ে আমেরিকায়, তোমার টাকা থাকে সুইজারল্যান্ডে, তুমি দুবাইয়ে ফ্ল্যাট কিনেছো, আর তুমি পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে, চিকিৎসা হওয়ার জন্য যাও সিঙ্গাপুরে, তোমার যা কিছু সব বিদেশে রাখা, আর আমাদের পড়ে পড়ে বলো বড়ই খাও পেয়ারা খাও, বড়ই খাও পেয়ারা খাও, তাইলে তোমাদের এই উন্নয়ন হবে আর আমরা বড়ই পেয়ারা খাবো। একে বরং এসো আমরা গলা ধরে একসাথে বড়ই আর পেয়ারা খাবো। কিন্তু তারা আগামী রোজার মাস আসার আগে চলে গেছে, ঠিক না বেঠে? আগামী রোজাতে আর আমরা এই কথাগুলো শুনতে পাবো? এই জন্য ফাঁকা ফাঁকা লাগে না, লাগে না? পবিত্র কোরআনের কয় নম্বর সূরা? বলিলাম কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? আর 15টা মিনিট কি থাকা যাবে? যাবে? মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? কম না বেশি? আপনাদের থেকেও বেশি। দুই একজনের একটু মনে হয় মেশিনের সমস্যা, নতুন ধরেছে, দুই একজনের নাকি কলিজায় লাগছে। ওই যে দুই একজন হয়তো কলিজায় লাগে, দুই একজনও এখনো ওই দলের প্রেতাত্মা আছে না নাই? যখন ফাঁকা ফাঁকা বলি ওরাও মনে করে মাহফিল ফাঁকা করে দেবো, হুজুর দেখি কি করে। এখানে সবাই বসতে পারে, সবার ভাগ্যে এটা জোটে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআনের জন্য কবুল করেন না। আবু জাহেলের বাড়িতে টয়লেট আছে না নাই? এই টয়লেটটা আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই হলের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই আল কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না, করে না? যারা ঠিক বলেননি তাদের বিশ্বাস হয় না, করে না কি করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছো না খাই নাই? বুড়ো ধাড়িও বাবু হাই কি করে? বুড়ো ধাড়ি খাই নাই ফিডার খাবে, আছে না না? আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই